হ্যালো, নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস কিচেন। তো সুপর্ণাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমি বানাতে চলেছি বাঁধাকপি দিয়ে চিকেন পকোড়া। তো নিয়েছি এখানে বাঁধাকপি। তো বাঁধাকপিটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর আছে পেঁয়াজ, আর আছে চিকেন। তো চিকেনটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে আছে বেসন, আর এখানে আছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন, আর আছে আদা রসুন বাটা। তো আর নিয়েছি আমি ডিম। তো এবার চিকেনটাকে আমি হলুদ আর নুন মাখিয়ে নেব খুব ভালো করে। তো মাখানো হয়ে গেছে, এখন দিয়ে দেব কড়াইতে তেল। তো দিয়ে দিয়েছি তেল। এবার আমি চিকেনগুলোকে ভেজে নেব। তো খুব ভালো করে আমি অনেকটা সময় ধরে এই চিকেনগুলোকে ভেজে নেব। তো চিকেনটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি সমস্ত উপকরণ একসাথে মাখিয়ে নেব। তো বেশ কিছুক্ষণ ধরে চেপে চেপে আমি মেখে নেব, যাতে বাঁধাকপি আর পেঁয়াজটা মিশে যায়, আর মাখতে মাখতে যাতে নরমও হয়ে যায়। তো হয়ে গেছে দেখো মাখা। এখন আমি পকোড়াটা তৈরি করে নেব। তো এবার এর মধ্যে ভেজে রাখা চিকেন ঢুকিয়ে দেব। তো এবার দিয়ে দিলাম কড়াইতে। আরেকটা পকোড়া আমি এরমভাবে তৈরি করে নেব। তো এরকমভাবেই আমি সবকটা পকোড়া একসাথে ভেজে নেব। তো বন্ধুরা, পকোড়াগুলো কিন্তু হালকা আছে খুব ভালো করে 8 থেকে 10 মিনিট ভেজে নিতে হবে, কেননা ওপর দিয়ে দেখা যাচ্ছে পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, কিন্তু ভেতরে কাঁচা থাকবে। কেননা এটাকে খুব ভালো করে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে ভেজে নিতে হবে। তো প্রত্যেকটা পকোড়াই আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এটাকে একটা প্লেটে ঢেলে নেব। তো ফাইনালি রেডি আমার বাঁধাকপি দিয়ে চিকেন পকোড়া। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবে। আর আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবে, যাতে আমি নতুন নতুন যেসব ভিডিও আপলোড করব তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। লাভ ইউ অল মাই ফ্যামিলি। তো আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। তো আজকের মতো টাটা।